আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ঈদ ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আমি হয়তো সবার লাস্টেই আমার ঈদ ব্লগটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি এত প্যারা ছিল, কাজের এত চাপ, খুবই ব্যস্ত ছিলাম ঈদের দিন থেকে শুরু করে, তাই একটু লেট হয়ে গেছে ঈদ ব্লগটা আপলোড করতে। যাই হোক, এটা ছিল ঈদের দিন সকালবেলা। গরুটাকে একটু গোসল দিয়ে সবাই নামাজ পড়তে চলে গিয়েছিল, তো আমি এখানে একটু ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম। খুবই মায়া হচ্ছিল গরুটার জন্য। আসলে মানে কি বলবো, এদের ত্যাগের মহিমায় আমরা কিন্তু এই কোরবানটাই করতে পারি। আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করেন। তো যাই হোক, ঈদের দিন সকালবেলা আমি এখানে সুজির হালুয়া করছিলাম। অনেক খেতে ইচ্ছে করছিল সুজির হালুয়া। সেই সাথে যারা আছেন মাংস কাটাকাটি করেন তাদের জন্য আমি অলরেডি রেডি করে ফেলেছি দুটো। আর এবার সবাইকে একসঙ্গে চা দিয়ে দিচ্ছি। এই সুজির হালুয়াটা অনেকদিন পরে খাওয়া হচ্ছে। বাসায় যেহেতু গরম গরম পরোটা নিয়ে আসা হয়েছিল, তাই চিন্তা করছি হালুয়া দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এমনিতে পরোটা দিয়ে হালুয়া তো সবারই পছন্দ। যাই হোক, এখানে অলরেডি মাংস কেটে দেন বাসায় উঠিয়ে ফেলেছিল, তো আমি এখন বিরিয়ানি রান্নার জন্য প্রসেস করছিলাম। আজকে আমি এখানে বিরিয়ানি রান্না করব। প্রায় এখানে ছিল 7 কেজি মতো মাংস। তো 7 কেজি মাংসের সঙ্গে আমি দিয়েছিলাম জাস্ট 2 কেজি চাল। অনেক বেশি মাংস হয়ে গিয়েছিল, চাল কিন্তু কম হয়েছিল। যাই হোক, আন্দাজটা করতে হয়তো আমার ভুল হয়েছে। তারপরে এখানে হচ্ছে ফতেয়ার মাংস বসিয়ে দিয়েছে। কয় কেজি আপনারা গেস করে বলুন তো এখানে কয় কেজি হতে পারে। আমি জানি না অ্যাকচুয়ালি, আমি কিন্তু এটা মাপ করিনি, আমি জাস্ট বিরিয়ানিটা রান্না করেছিলাম, তো ওটাই মাপ করেছিলাম। অলরেডি আমি এখানে বিরিয়ানি দমে দিয়ে দিয়েছিলাম। আর ট্রাস্ট মি, এই বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। নিজের রান্না বলে বলছি না, কারণ এটা সবার থেকে প্রশংসাটা আমি পেয়েছিলাম, তাই বলছি। এখানে অলরেডি ফাতেহার মাংস রান্না করা শেষ, সবখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম হচ্ছে কাঁচা মাংস গরিব দুঃখীদের মাঝে দিয়ে দেয়, তারপরে হচ্ছে তাদেরকে আবার রান্না করা মাংস অনেককে দেয়, আবার অনেকে যারা আসে না তারা তো পায় না। যারা প্রত্যেকে আসে তারা কিন্তু নিয়ে যায় এগুলো। আর আত্মীয় স্বজনের মাঝে চেষ্টা করে রান্না করা মাংসর সাথে অল্প কিছু কাঁচা মাংস দেওয়ার, কিন্তু আত্মীয় স্বজনকে বেশিরভাগ কিন্তু এই রান্না করা মাংসটাই দেওয়া হয়, কারণ এটা তো তাদের জন্যই রান্না হয়। অলমোস্ট এখানে বিরিয়ানিও খাওয়া শেষ, অর্ধেক পুরো দেখুন, বেশিরভাগই কিন্তু খাওয়া শেষ, অল্প একটু আছে। আর এটাও ডিস্ট্রিবিউট করে দেবে। আজকাল দেখা যায় যে কোরবানির দিন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বিরিয়ানিটা রান্না হয়। এখানে আরো এক দেখছি ফাতেহার মাংস, আর এটা হচ্ছে কোয়াবের মাংস। যারা চট্টগ্রামে থাকেন এই কোয়াবের মাংসটা তারাই চিনবেন একমাত্র। আর এখানে আম্মু কিছু মাংস শুকায়, যেটা ঈদের দিনে শুকায়। আর তাছাড়া এগুলো কিন্তু একদম কালো কালো হয়ে যাবে ভুনা করার পরে, দেন এগুলো ফ্রোজেন করা হয়। এই মাংসটা খেতে কিন্তু বেশ মজা, কারণ কোরবানির স্বাদটা মানে হচ্ছে কোরবানির দিনের স্বাদটা কিন্তু অন্য দিনে পাওয়া যায় না। আসলে সেদিন একটু কাজের চাপ থাকার কারণে সবগুলো রেকর্ড করা হয়নি, যতটুকু পেরেছি রেকর্ড করেছি। ছিল আমার কোরবানি ঈদের একটা ছোট্ট ব্লগ, আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।